আমরা কবু হারবো না, ভাষাঞ্চর ছাড়বো না। ভাষাঞ্চরের মাটি হাতিয়াবাসীর ঘাঁটি। ভাষাঞ্চর কার? ভাষাঞ্চর হাতিয়ার হাতিয়ার স্লোগানে মুখরিত হাতিয়ার জনপদ। মঙ্গলবার সকাল 10টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত রাস্তা অবরোধ করে অবস্থান ধর্মঘট প্রতিবাদ সভা চলে। এতে ব্যাপক হারে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রী ও মালবাহী যান চলাচল। ভাষাঞ্চর দখলের ষড়যন্ত্রের বিরুদ্ধে সন্দ্বীপবাসীর ভূমিকা নিয়ে উদ্ভূত বিতর্ক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে হাতিয়ার প্রতিবাদ সভা ও অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। নোয়াখালী হাতিয়া দ্বীপের অন্তর্ভুক্ত ভাষাঞ্চরের মালিকানা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট পালন করেছে হাতিয়াবাসী। বিক্ষুব্ধ জনতা ভাষাঞ্চরের ওপর অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে নানান স্লোগান দিতে থাকে। তারা এ সময় উপদেষ্টা ফাউজুল কবির খানের পদত্যাগের দাবি করেন। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাতিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আনম শামীম খান, অ্যাডভোকেট নুরুল ইসলাম, অ্যাডভোকেট ফজলে আজিজ তুহিন, হাতিয়ার প্রেস ক্লাবের আহ্বায়ক GM ইব্রাহিম, সাবেক রেড ক্রিসেন্ট কর্মকর্তা আজহারুল সফদার, যুবদল নেতা মোহাম্মদ ফাহিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফিন আলী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ সরকারের এই গেজেট উপেক্ষা করে ভাষাঞ্চরকে সন্দ্বীপের সাথে নিয়ে যাওয়ার অপচেষ্টার বিরুদ্ধে হাতিয়া সহ জেলা ও রাজধানীতে ভাষাঞ্চর রক্ষা আন্দোলন কর্মসূচি চলছে। আমাদের হাতিয়ার অনেক নেতৃবৃন্দ যারা আগামী দিনে হাতিয়াকে নিয়ে স্বপ্ন দেখেন, বিভিন্ন রাজনৈতিক দলের আমাদের সংগ্রাম প্রত্যেকটা অঞ্চলে আমি 24 ঘন্টার ভিতরে অন্যভাবে হাতিয়ে থাকবে। শক্তি নাই, কোন ক্ষমতা নাই হাতিয়ার বিপক্ষে রুখে দেওয়ার জন্য। আমি বলবো আপনাদের আন্দোলন ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। রাস্তাটা ফাঁকা আছে, পছন্দ দিতে তার একটা ফলাফল বের করতে হবে। সেই ফলাফলটা আমরা জনগণ, হাতিয়ার প্রশাসন, আমাদের সবার আমাদের একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা অংশ হিসেবে আমরা রাস্তা থাকবো একই সময়ে একই বিষয়ে সারা আমরা আজ এখানে একত্রিত হয়েছি। আমাদের মাতৃভূমি, আমাদের মাটি, অঞ্চলের মাটি, এটা আমাদের মাটি, আমাদের দায়িত্ব। শিক্ষার্থী, শ্রেণী পেশার মানুষ এবং রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যেখানে আছেন, আমাদের মৃত্যুর মাটিতে হবে। কাজেই আমাদের এই জন্মভূমি এবং আমাদের এই মাটি নিয়ে জীবন